আসসালামু আলাইকুম, শারমিন ব্লগ থেকে। কেমন আছেন আপনারা সবাই? আজকের ওয়েদারটা খুবই সুন্দর, হালকা বৃষ্টির জন্য আলহামদুলিল্লাহ রহমত এসেছে। আমি আজকে রান্না করব নুইনা শাক বলে এটাকে। এটা সাধারণত গরু মাংস দিয়ে রান্না করে। আমি এখানে মুরগিটাকে কষিয়ে নিচ্ছি। মুরগিটাকে কষিয়ে আমি এটার মধ্যে শাকটা দিব। এটা গরুর তেলালা যে মাংসগুলো থাকে ওইটা দিয়ে এই শাকটা খুবই ফেমাস। এটা হচ্ছে পুরান ঢাকার মানুষরা পছন্দ করে শাকটা। এই যে আমি এখন শাকটা দিয়ে দিলাম মাংসতে। সবগুলো শাক আমি দিয়ে দিচ্ছি, অনেকগুলো শাক। আমি এখানে একটার বেশি মুরগি নিয়েছি, 1.5টা মুরগি। তো আমি শাকটা আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি এখানে। এখন শাকটা দিয়ে আমি ঢেকে দিব। শাকটা আস্তে আস্তে করে শুকাবে। এই যে আমি দেখেন শাকটা পানি ছেড়ে দিয়েছে, আমি নেড়ে চেড়ে নিচ্ছি। চিকেনগুলো খুলে যাচ্ছে কারণ এটা তো গরু মাংস দিয়ে রান্না করে। সো চিকেন দিয়ে রান্না করছি। আমার গরু মাংস এখন নেই দেখে ফ্রিজে, আমি চিকেন দিয়ে রান্না করছি। শাকটা না তো নষ্ট হয়ে যাবে। এই শাকটা একটু টক টক লাগে খেতে, খুবই টেস্ট। এটাকে নুইনা শাক বলে। এটা খুবই মজা, আপনারা না খেলে বুঝবেন না। এই যে আমি এখন ঝোল দিয়ে দিচ্ছি। আমার মাংসটা অলমোস্ট রেডি হয়ে যাচ্ছে। এই যে পানিটা শুকিয়ে তেল উঠে যাবে, আমার মাংসটা হয়ে আসছে। মাংসটা আমার কমপ্লিট হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তেল উঠে গেলে আমার মাংসটা রান্না হয়ে যাবে কমপ্লিট। তো আমরা আবার বাইরে যাব, রেডি হয়ে নিলাম। রেডি হয়ে আমরা এখন গুলশান গেলাম। গুলশান গিয়ে মারিয়ামের জন্য একটা কফি নিচ্ছিল। এটা আমার বড় বোন, ছোট বোন মারিয়াম, আমি গিয়েছি। তো মারিয়াম লাঞ্চ টাইমে কি খাবে এটার জন্য আমরা কফি নিয়ে নিচ্ছি। কফিটা নিয়ে আমরা ওয়েট করছিলাম কফির জন্য। পরে ওরিও শেক ছিল এটা। পরে ওরিও শেকটা নিয়ে আমরা চলে গেলাম। লোকটা একটু দেরি করছিল, সো আমরা নিয়ে চলে গেলাম। তারপরে মিটিং শেষ করে আমার বোনের বাসায় চলে আসলাম সন্ধ্যার দিকে। খুব সুন্দর ওর বারান্দাটা, খুবই সুন্দর। ওর বারান্দার ভিউটা খুব ভালো লাগছে দেখতে। একটা বেলি ফুল এনেছে আমার দুলাভাই, বেলি ফুলের ঘ্রাণ দিয়ে ভরে গিয়েছে। পরে আমাকে হাতে এনে দিল, 1 মুঠ বেলি ফুল নাও, এটা নাও। আমার অনেক প্রিয় ফুল এটা। পরে আমার হাজবেন্ড রাতের বেলা আমার ডিনারের জন্য আমার জন্য একটু চিকেন নিয়ে আসছিল আর নান রুটি। পরে এটা খেয়ে ডিনার কমপ্লিট করলাম। এটা কিনে নিয়ে আসছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।